রোজার সময় শরীরে একটা প্রোটিন বাড়ে যার নাম হচ্ছে BDNF। এর মাধ্যমে আমাদের ব্রেনের সেলগুলো দীর্ঘমেয়াদে সুরক্ষা পায়। আপনি কি জানেন রোজা শুধু ইবাদত নয়, আপনার ব্রেনের জন্য শক্তিশালী এক ধরনের রিসেট বাটন। প্রিয় দর্শক, আজ আমি খুব সংক্ষেপে বলবো রোজা রাখলে মস্তিষ্কের 5টা বৈজ্ঞানিক উপকারিতা সম্পর্কে, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রোজার সময় শরীরে একটা প্রোটিন বাড়ে যার নাম হচ্ছে BDNF, ব্রেন ড্রাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর। নিউরোসায়েন্টিস্ট ডক্টর মার্ক ম্যাটসন এই বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। তিনি জানিয়েছেন যে এই BDNF বাড়লে নিউরনের সংযোগ খুব শক্তিশালী হয়, আমাদের কোনো কিছু শেখার প্রতি আগ্রহ বাড়ে, স্মৃতিশক্তি উন্নত হয়, এমনকি ডিপ্রেশন কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় উপকার হচ্ছে অটোফেজি সক্রিয় হয়ে যাওয়া। নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী ওহসোমি কোষের অটোফেজি নিয়ে গবেষণা করেছেন। তিনি বলেছেন যে আমরা এই যে রোজার সময় দীর্ঘক্ষণ খালি পেটে থাকি, এর কারণে আমাদের শরীরের ক্ষতিগ্রস্ত সেলগুলো ভালো সেলের মাধ্যমে ক্লিন আপ হওয়ার চেষ্টা করে। এর মাধ্যমে কি হয়, আমাদের ব্রেনের সেলগুলো দীর্ঘমেয়াদে সুরক্ষা পায়। তৃতীয়ত, রোজার আগে আমরা যে বারবার খেতাম, এর কারণে আমাদের ইনসুলিনটাও কিন্তু ওঠানামা করতো, কিন্তু রোজার সময় ইনসুলিনটা একটা স্ট্যাটিক পর্যায়ে থাকে। এর ফলে ব্রেন কিন্তু স্থিতিশীল এনার্জি পায়, আমাদের মানসিক ক্যালারিটি বাড়ে, মনোযোগ উন্নত হয়, ব্রেনের ফগটা কমে যায়। 4 নম্বর উপকার হচ্ছে কোনো দীর্ঘমেয়াদী প্রদাহ বা ইনফ্লামেশন যদি শরীরে থাকে, বিশেষ করে নার্ভ সেলের উপরে, সেটা দেখা যায় অ্যালজাইমার ডিজিজ সহ বিভিন্ন নিউরো ডিজেনারেটিভ ডিজিজ তৈরি করে। কিন্তু রোজা থাকলে এই ধরনের রোগ থেকে রক্ষা পাওয়া যায়। 5ম উপকার হচ্ছে আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা আমাদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করি এই রোজার মাধ্যমে। তাহলে রোজা রাখলে যে কোনো সিদ্ধান্ত নেওয়া, আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মসংযম এগুলো কিন্তু খুব ভালোভাবে উন্নত হচ্ছে। এটা আসলে এক ধরনের কগনিটিভ ট্রেনিং হিসেবে কাজ করছে। সঠিকভাবে পালন করলে রোজা শুধু আত্মসংযম নয়, আপনার মস্তিষ্কের জন্য শক্তিশালী উপহার। আল্লাহ আমাদের 30টি সাওম পালন করার তৌফিক দান করুন। আমিন।